ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণ সভাটি শনিবার হচ্ছে না, উপদেষ্টা নাহিদ জানিয়েছে। আমি মনে করি যে এটা ভালো একটা সিদ্ধান্ত। শনিবার যেই স্মরণ সভাটি হওয়ার কথা ছিল তার জন্য বাজেট বরাদ্দ ছিল 5 কোটি টাকা। এটি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ সমালোচনা হয়েছে। বলা হচ্ছে যে এই স্মরণ সভা এখন দরকার নেই, স্মরণ সভার চেয়ে বরং বেশি দরকার সেটা হলো যে আহত নিহত পরিবারের পাশে দাঁড়ানো, এবং যেই টাকা 5 কোটি টাকা, এই 5 কোটি টাকাও যদি বিলি বন্টন করা হয় অনেক বেশি স্মরণ হবে। মানে অন্য একটা সময়, সুবিধাজনক সময় স্মরণ সভা করা যাবে, কিন্তু এই মুহূর্তে যেটা দরকার আহত নিহতদের পাশে দাঁড়ানো। এবং আজকে যে কারণে নাহিদ ইসলাম এটি বাতিলের কথা বলেছে, সেখানে তিনি বলছেন যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। এই ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সভাপতি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন। একটা সংবাদ সম্মেলনে এই কথা নাহিদ ইসলাম বলছেন যে তিনি বলছেন যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের এক দফা আন্দোলনকে হতাহতদের ব্যক্তিদের বিষয়ে তথ্য উপদেষ্টা জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া তালিকা অনুযায়ী এখন পর্যন্ত 728 জন শহীদের তালিকা পেয়েছেন। এছাড়া আহত হয়েছেন 20,263 জন। আপনি খেয়াল করেন, 20,000 মানুষ যদি আহত হয় তাহলে তারা এখন কর্মক্ষম না। এদের মধ্যে অনেকেই কর্মক্ষম নিঃসন্দেহে। তাহলে যদি 50%ও হয় কর্মক্ষম, তাহলে এদের যে মানে যে ইনকামটা নেই, ওই ইনকাম দিয়ে পরিবার চলতো, পরিবার এখন দুরবস্থার মধ্যে। তারপরে মারা গেছে 728 জন, এর মধ্যে অনেকে কর্মক্ষম ছিল, যাদের আয়ে তাদের পরিবার চলতো। তাহলে এই যে আহত এবং নিহতদের এই বিপুল সংখ্যা তো কম না, 10 জন 12 জন 100 200 না, হাজার হাজার। তাহলে এই মানুষগুলোকে সহায়তা করার জন্য 5 কোটি টাকা তো কিছুই না। এদেরকে স্থায়ীভাবে মুক্তিযোদ্ধাদের যেমন ভাতা দেওয়া হয়, এই শহীদদের কেন ভাতা দেওয়া হবে না? এরা তো কম করেনি, এবং এটা কঠিন সংগ্রাম। এটা তো আমি মনে করি কোনো ক্ষেত্রে স্বাধীনতা আন্দোলনের চেয়ে ভয়ঙ্কর একটা আন্দোলন। যে স্বাধীনতার যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আমাদের মানুষ মারা গেছে, আর এখানে আমাদের নিজস্ব শেখ হাসিনার হানাদার বাহিনীর হাতে, এবং এই মৃত্যুগুলো নির্মম। আর 15 বছরে যদি হিসাব করা হয় যে 15 বছরে কি পরিমাণ মানুষ মারা গেছে, তো সেইগুলো একটা সংখ্যাটা বিরাট। তো তাদের ব্যাপারে তো রাষ্ট্র সরকারের দায়িত্ব আছে, তাদেরকে কর্মসংস্থান দেয়া। এই সমস্ত পরিবারের যারা মানে এখন কর্ম করার মতন উপযোগী, তাদের সরকারি চাকরিতে ঢোকানো, বেসরকারি চাকরিতে দেওয়া, এবং স্থায়ীভাবে যারা পঙ্গুত্ব, প্রায় 400-র উপরে দেখা যাচ্ছে যাদের দৃষ্টিশক্তি হারিয়েছে, তাদের দৃষ্টিগুলি ফেরানো। কারো দেশে চিকিৎসার দরকার, কারো বিদেশে চিকিৎসার দরকার। তার মানে একটা বড় অঙ্কের তহবিল করতে হবে। এটা 500 থেকে 1000 কোটি টাকা, যেখানে আপাতত প্রথম হলো যে টাকা দিয়ে এই পরিবারগুলোকে সাপোর্ট করা, তারপরে হলো স্থায়ীভাবে এদের পুনর্বাসন করা, চাকরি বাকরি দিয়ে বা অন্য কোনোভাবে। তো এই পুরো বিষয়টা আমার ধারণা যে এই যে স্মৃতি ফাউন্ডেশন যেটি কালকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস অ্যানাউন্স করেছে, এটা খুবই উপযোগী। এই ফাউন্ডেশনের কাজ হচ্ছে যে এই মানে জুলাই আগস্ট মাসে যারা মারা গেছে, আহত হয়েছে, তাদের পাশে দাঁড়ানো। আর একটা ভবিষ্যতের জন্য যেটা বলবো যে বিএনপির এখন থেকে একটা কাজ করা দরকার, যে গত 15 বছরে কত মানুষ হতাহত হয়েছে, সেই মানুষগুলোরও পুনর্বাসন করা, তাদের দায়িত্ব নেওয়া, এই কাজটা কিন্তু করতে হবে। তার মানে 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে জুলাই আগস্ট, এটা একটা আলাদা, আর একটা হলো 15 বছরে শেখ হাসিনার শাসনামলে র্যাবের হাতে, পুলিশের হাতে, অন্যান্য বাহিনীর হাতে যত মানুষ মারা গেছে, গুম খুনের শিকার হয়েছে, তাদের পাশে দাঁড়ানো। এই মানুষগুলোকে যদি সহায়তা না দেওয়া হয়, এটা আমি মনে করি যে আজকে এই যে এক ধরনের মুক্তির আনন্দ, এক ধরনের বিজয়ের আনন্দ, এই পুরো বিষয়টাই কিন্তু একদম মাঠে মারা যাবে। মানে এই অর্থে চরম স্বার্থপরতাটা, যাদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের এই রক্তের সাথে বেইমানি করা হবে। সুতরাং তাদের ব্যাপারটা সিরিয়াসলি কীভাবে সহায়তা করা যাবে, তার একটা কর্ম পরিকল্পনা এবং কি করা হবে সেটা জাতি অবশ্যই জানতে চায় যে তাদের জন্য কি করা হলো। তো সুতরাং আমি মনে করি স্মরণ সভা বাদ দেওয়াটা খুবই ভালো কাজ হয়েছে।
এবং এখন মূল কাজ হচ্ছে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো, তাদের পুনর্বাসন করা এবং তাদেরকে মানসিকভাবে, আর্থিকভাবে যত রকম সাপোর্ট আছে সব রকমভাবে দেয়া। এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।